আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ব্লগ। এই তো আমের মৌসুম, আর আম সত্ত্ব বানাবো না এমনটা কি হয়? তো যে ভাবনা সেই কাজ, আজকে বানিয়ে ফেললাম। এই তো ঘরে ছিল পাকা আম দিয়ে তো ছোট ছোট করে পিস করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে অনবরত কিছুক্ষণ নাড়বো। আমি চিনি দিয়ে দিয়েছি, চিনিটা গলে গেছে। এখন চিনির পানিটি যতটুকু ছাড়বে ওটা চুলার মিডিয়াম আছে টানাবো। পানিটি শুকলে পর আমি এটাকে একটা বড় প্লেটের মধ্যে শুকানোর জন্য রেখে দেব। তো এরপর কেমন হয় তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই তো চুলা থেকে নামানোর পর আমি প্লেটে আগেই তেল দিয়ে রেখেছিলাম। প্লেটে একটু তেল দিতে হবে যখন তুলবো, তখন যাতে সুন্দর ইজিভাবে তুলতে পারি। এই তো আমার 2 প্লেটে দিয়ে দিয়েছি। প্রলেপটা একদম পাতলা করে দিতে হবে। এই তো আমার হয়ে গেছে। এখন এটাকে আমি সারা রাত এভাবেই রাখবো। তো সকাল হলে কালকে একটু রোদ দেখাবো। রোদ দেখানোর পর যখন আমি এটাকে প্লেট থেকে তুলবো তখন আবার ভালো করে দেখাবো। এই তো হয়ে গেছে। আমার বাচ্চারা এমনিতেই এই পাকা আমের আমলটটা অনেক পছন্দ করে, তাই আমি যতটুকু পারি চেষ্টা করি আমার ঘরে তৈরি করে দেওয়ার জন্য। বাইরে থেকে আমি কিনে কমই খাই। এই তো হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই তো আমার আমড়টা শুকে গেছে, দেখেন। এই যে শুকে গেলে এই আপনি থেকেই এই যে নিচে আমি তেল দিয়ে রেখেছিলাম, শুকে গেলে এই তো তুললেই এই তো উঠে যায়। ফাইনাল লুক এটা আমটের। এই আমি আর একটা দেখাচ্ছি কাছ থেকে। এভাবে এই তো পারফেক্ট আমক। এখন এটা আপনি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে খেতে পারেন, বা এমনি বাহিরে রাখলেও কিছু হবে না। এটা একদম রোদে শুকিয়ে সুন্দর হয়ে গেছে। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।